প্রিয় দর্শক, বিষ্ণুপুর তারকেশ্বর নতুন রেলপথের যে সিআরএস চলছে গোপীনাথপুর থেকে, সেই দৃশ্য, অপূর্ব দৃশ্য আমি দেখাবো আজকের এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, হাইবা থাকে, অনেক সুপারভাইজার থাকে। আজকে বেডের যে টোটাল প্রিয় দর্শক, তোমরা দেখতেই পাচ্ছ বড় গোপীনাথপুর স্টেশন সিআরএস হয়ে গেল। তো এর আগে যে ভিডিওটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে ময়নাপুর স্টেশন কোথায় কিভাবে সিআরএস হচ্ছে, তো সেই বিষয় নিয়ে তুলে ধরেছিলাম আগের ভিডিওতে। তো এই ভিডিওতে তোমাদের দেখাবো যে বড় গোপীনাথপুর স্টেশন সিআরএস কমপ্লিট হয়ে গেছে। তো বড় গোপীনাথপুর স্টেশনে সিআরএসের জন্য সেখানকার যে প্রস্তুতি, তো কিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সিআরএস কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওটি থেকে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। তো আমাদের চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই গোপীনাথপুর সিআরএস ঠিক কেমনভাবে হচ্ছে, কিভাবে হচ্ছে, বিস্তারিত তুলে ধরবো। এবং পরবর্তী যে সিআরএস, এগেন সিআরএস, সেখানকার দাদারা কি বলছে, সেখানকার ইঞ্জিনিয়ার দাদারা কি বলছে এবং যারা রেলে দিনরাত একইভাবে পরিশ্রম করে চলেছে তারা কি বলছে। তো পরের যে সিআরএস রয়েছে সেই সিআরএস কবে হবে, কিভাবে শেষ করবে, তার কাজ কতটা গতি আছে, তো বিস্তারিতভাবে তুলে ধরবো আজকের এই ভিডিওটি থেকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নিই গোপীনাথপুর সিআরএস। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সেই গোপীনাথপুর প্ল্যাটফর্ম অর্থাৎ গোপীনাথপুর স্টেশন তো অসাধারণভাবে সাজানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্যারদের ওয়েলকাম জানানো হবে, সিআরএস টিমকে জানানো হবে, বিভিন্নভাবে জানানো হবে, তার সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এবং দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে বড় গোপীনাথপুর প্ল্যাটফর্ম স্টেশন এবং টিকিট কাউন্টার, এই দিকেও কিন্তু সাজানো চলছে এবং খুব সুন্দরভাবে ওয়েলকাম জানানো হবে। তো ওয়েলকাম জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার লাগানো রয়েছে শ্রী শুভময় মিত্র স্যারকে, সিআরএস ইস্টার্ন সার্কেল কলকাতা। তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে কিন্তু ট্রেন সিআরএসের যে টিমের গাড়ি, সেই টিম কিন্তু এসে গেছে এবং এখানে ওয়েলকাম জানানো চলছে এবং বিভিন্ন ঢাক রোলের মাধ্যমে কিন্তু ওয়েলকাম জানানো চলছে। প্রচুর মানুষের ভিড়, সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেই সিআরএসের টিম কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে বড় গোপীনাথপুর রেল স্টেশনে। তো বড় গোপীনাথপুর রেল স্টেশন থেকে ওনাদেরকে স্বাগত জানাবে এবং আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেও ওয়েলকাম জানানো হবে সিআরএস টিমের প্রত্যেকটি প্রতিনিধিকে। তো দেখতেই পাচ্ছেন আপনারা সেই অপরূপ দৃশ্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর ঢাক ঢোল বাজিয়ে কিন্তু সেই সিআরএস অফিসারকে সামনের দিকে নিয়ে যাওয়া হবে, অর্থাৎ টিকিট কাউন্টারের দিকে নিয়ে যাওয়া। সেখানে সেই স্টেশন বিল্ডিং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে, সেই সুন্দর অপরূপ দৃশ্য আপনারা দেখতে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানকার যে স্থানীয় মানুষ, সেই স্থানীয় মানুষ কিন্তু প্রচুর এসে ভিড় করেছে বড় গোপীনাথপুর স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। এই সিআরএস হবে এবং সিআরএস দেখবে, সেই যে সেই ইনফেকশন কিন্তু দেখবে যে ট্রেন আসছে গোপীনাথপুরে, সবাই কিন্তু আনন্দিত উচ্ছ্বাসিত, সেটা দেখতে পাবেন। এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে চারিদিক কিন্তু ক্যামেরা চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওনাদেরকে ওয়েলকাম জানানো হবে। তো দেখতে পাচ্ছেন সেই স্টেশন বিল্ডিং একদম রেডি হয়ে আছে। ওনারা যখনই এই স্টেশনের মধ্যে ঢুকবে তাদেরকে ওয়েলকাম জানানোর জন্যে কিন্তু একদম স্টেশনকে একদম খুব সুন্দরভাবে সাজিয়েছে। কতটা সুন্দরভাবে সাজিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সেই বড় গোপীনাথপুর স্টেশন অনেক দিন আশায় আকাঙ্ক্ষিত ছিল এখানকার মানুষ, তা আজ নিজের চোখে দেখছে এখানকার স্থানীয় মানুষ। এবং এখানে দেখুন জাতীয় পতাকা লাগানো হয়েছে, এই জাতীয় পতাকা উপরে উঠছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং দেখেন এখানে যে স্টেশন বিল্ডিং বা কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই জাতীয় পতাকাও দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু সাজানো।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বিষ্ণুপুর তারকেশ্বর যে নতুন রেলপথ, সেই নতুন রেলপথের কিন্তু বড় গোপীনাথপুর স্টেশনে এই মুহূর্তে রয়েছি। তো বড় গোপীনাথপুর স্টেশনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিআরএস গাড়ি এই মুহূর্তে রয়েছে, ট্রেন। তো এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে এখানকার দাদারা। তো এই দাদারা কিন্তু দিনরাত পরিশ্রম করে এই স্টেপ বাই স্টেপ কাজ করে কিন্তু এই প্ল্যাটফর্মকে সাজিয়েছে এবং বড় গোপীনাথপুর স্টেশনকে আগামী দিনে আরও নিয়ে কাজ হবে এবং সেই বিস্তারিত তুলে ধরছে যে কিভাবে এই এতদিনের মধ্যে কাজগুলো কমপ্লিট করেছে। তো ওনারা কতটা খুশি, আগামী দিন কি বলছে, তো বিস্তারিতভাবে দেখুন আজকের এইখানকার দাদারা এবং ইঞ্জিনিয়ার কি বলছে দেখুন। কারণ মাটি ফেলা থেকে শুরু করে লেভেল দেওয়া থেকে শুরু করে আজকে যে এনভায়রনমেন্ট তৈরি করে রেল পেটা যে প্ল্যাটফর্ম তৈরি করে যে সিআরএস করতে পেরেছি, খুবই হ্যাপি। আর এটা আমাদের সিনিয়র স্টাফ রয়েছেন আমাদের সয়েল ডিপার্টমেন্টের, ওনার দীর্ঘ অক্লান্ত পরিশ্রম। ওনার টিপে অনেকজন থাকেন, অনেক গাড়ি থাকে, হাইবা থাকে, অনেক সুপারভাইজার থাকে। আজকে পেটের যে টোটাল সয়েলের কাজটা টোটালটাই ওনার ডিপার্টমেন্টের কাজ করে। আমরা তো ইঞ্জিনিয়ার ঠিক আছে, আমরা ডাইরেকশন দিই, বাট দিন রাত মেহনত করে যে দিয়েছে তার জন্য আমি ওনাকেও থ্যাংক ইউ জানাতে চাই, আমাদের মিস্টার গোপাল সিংকে। এই পর্যন্তই। আর আমাদের করছে আমরা হাওড়া ডিভিশন এবং রেলওয়ে মন্ত্রক এবং সমস্ত অফিসারকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এবং আমরা চাইবো যে আমরা থাকতে থাকতে যদি তাড়াতাড়ি এটা গোঘাটের সঙ্গে কানেক্ট হয়, তাহলে ডিরেক্ট আপ টু হাওড়া থেকে আপ টু এদিকে বাঁকুড়া টু ভায়া মানে খড়গপুর, আবার খড়গপুর ভায়া আপনার জয়রামবাটি হয়ে হাওড়া যেতে পারবে। এখানকার স্থানীয় লোকালবাসীদেরও সুবিধা হবে। আমরাও একটা করতে পারলাম, সিআরএস হলো একটা অভিজ্ঞতা হলো, সেইটুকুই বলতে চাই। দ্রুত গতিতে কাজ চলছে, খুব তাড়াতাড়ি এটা গোঘাট টু আমরা বিষ্ণুপুরের যে লাইন আছে এটা সংযোগ হওয়ার খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে হওয়ার চান্স আছে। এই আমরা চেষ্টা করছি যাতে আরও দ্রুত গতিতে করার জন্য। একদম 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 ধন্যবাদ। আপনারা শুনলেন ওনাদের বক্তব্য। তো এবার দেখবেন যে বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর যে ট্রায়াল, যে সিআরএসের ট্রায়াল, সেই ট্রায়াল কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন। তো এবার দেখুন যে ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর থেকে ময়নাপুর ট্রায়াল কিন্তু শুরু করছে, ট্রেন কিন্তু রেডি হচ্ছে, তার হর্ন কিন্তু প্রিয় বন্ধু, আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় গোপীনাথপুর থেকে ময়নাপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে সেই সিআরএস টিম, সিআরএস ট্রেন। তো সেই সিআরএস ট্রেন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার গতিবেগ কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে এবং সেই গতিবেগ নিয়ে কিন্তু 110 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু ময়নাপুরের দিকে সিআরএস করতে যাবে বা ট্রায়াল করতে চলে যাবে। তো সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো একটি লোকোমোটিভ ইঞ্জিন নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে ট্রেনটি, তো পিছনে আরেকটি লোকোমোটিভ ইঞ্জিন রয়েছে। তো সেই ইঞ্জিনের দৃশ্যও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। তো একটু পরেই কিন্তু দেখতে পাবেন সেই দৃশ্য। তো এই দৃশ্যটা দেখে অপরূপ দৃশ্য আপনারা। তো প্রিয় বন্ধু, পরের দৃশ্যটি একটু দেখতে থাকুন। এরপর কিন্তু যে লোকোমোটিভ ইঞ্জিন, শুধু ইঞ্জিনটি কিন্তু 110 কিলোমিটার গতিবেগে ছুটে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গোপীনাথপুর স্টেশন ছেড়ে কিন্তু ময়নাপুরের দিকে ট্রায়াল করতে করতে বেরিয়ে যাচ্ছে সেই ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিনটি। দেখুন তার স্পিড, দেখুন তার গতিবেগটা, দেখুন আস্তে আস্তে কী হারে গতিবেগটা বাড়াচ্ছে। দেখুন একদম অপূর্ব সুন্দর, হেভি দেখতে লাগছে। দেখুন দেখুন দারুণ সুন্দর লাগছে তার স্পিডটা, দেখুন গতিবেগটা, তার হর্ন মারতে মারতে বেরিয়ে যাচ্ছে। গতিবেগটা একবার দেখুন। তো অপূর্ব দৃশ্য আমি তুলে ধরলাম আজকের এই ভিডিও থেকে গোপীনাথপুর। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখার জন্য। তো এই মুহূর্তে আজকে যেটা দেখালাম সেটা হচ্ছে বড় গোপীনাথপুর সিআরএস কমপ্লিট হয়ে গেল। তো পরবর্তী সিআরএস অর্থাৎ এগেন সিআরএস জয়রামবাটি, সেই জয়রামবাটি যখন সিআরএস হবে তো সেই ভিডিও আপনারা পাবেন। তার আগে যে জয়রামবাটি, বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির কাজ কতটা আপডেট রয়েছে এবং গোঘাট স্টেশন, কামারপুকুর স্টেশন তাদের কি কাজের আপডেট রয়েছে, তো পরবর্তী ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। জয়।